আলহামদুলিল্লাহ আমাদের গাছের যে বাকি কাজটা ছিল কাজটা আজকে সম্পন্ন করলাম সবাই মিলেমিশে। আর গতকাল থেকে আজকে পানি একটু কমছে, যদি আর একটু কমে আমরা ইনশাল্লাহ গাছের গোড়ার মধ্যে মাটি দেওয়ার চেষ্টা করবো, আরো জায়গাটা উঁচা করবো যাতে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। বিলের মধ্যে দেখেন এই যে অনেক পানি, কিন্তু হাওরের এক সাইডের মধ্যে আমাদের এই গাছটি যে জায়গার মধ্যে আমরা গাছটি লাগাইছি এর আগে এখানে অনেকেই গাছ লাগাইছিল কিন্তু টিকাইতে পারে নাই। আর সবাই বিশেষ করে দোয়া করবেন যাতে এই গাছটি বাইসা থাকে এবং আমাদের যে পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে সবাই সকলে মিলেমিশে যে গাছটি এখানে লাগাইছি এই পরিশ্রম যেন সফল হয় এবং সার্থক হয়। আর এই বিলের মধ্যে যারা আসেন জেলে ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আমাদের থেকে বেশি বিলের মধ্যে আসেন, আপনারা যাতায়াত করবেন এবং গাছটিকে দেখে রাখবেন যাতে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সবাই মিলেমিশে আমরা যে 3 জন অথবা 4 জন 5 জন মিলে গাছটি লাগাইছি, আমরা 5 জনে গাছটির মধ্যে খাটনি করবো এবং আমরাই শুধু এই গাছের মধ্যে কাজ করবো, গাছটিকে দেখে শুনে রাখবো এরকম না। আমাদের বিরামপুর গ্রামের যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ রইল যে সবাই মিলেমিশে এই গাছটিকে দেখাশোনা করবেন এবং যারা এই বিলের মধ্যে আসবেন আপনারা দেখবেন গাছের কোন দিক দিয়ে কি হইতেছে, যেখানে যেটা লাগে গাছটার মধ্যে ওইটা আপনারা দিয়ে দিবেন। আমরা এখন যতটুকু পারছি আপাতত দিছি, আর নেক্সট টাইমে যতটুকু করার আমরা ইনশাল্লাহ করব। তার পাশাপাশি আপনারা যারা বিরামপুরের আছেন সকলে মিলেমিশে আপনারা গাছটি দেখবেন, দেখাশোনা করবেন। আর একটা গ্রাম একটা সমাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে চাইলে 1 জন বা 2 জন 4 জন মিলে কোনো কিছু করতে পারে না, সবাই মিলেমিশে ঐক্য হয়ে একটা কাজ করতে হয় এবং কাজটিকে সফল করতে হয়। আবারও আমি সর্বশেষে জেলে ভাইদেরকে আমি বলবো অনুরোধ করে, ভাই আপনারা এখন মাছ ধরতে আসবেন বিলের মধ্যে, আপনারা এই গাছটিকে দেখে শুনে রাখতে হবে, কারণ আমরা সবসময় বিলের মধ্যে আসবো না এবং আসতে পারবো না। আপনারা যারা বিরামপুরের জেলে বাইরে আছেন আপনারা গাছটিকে দেখে শুনে রাখবেন। এ বলে আমি আমার কথা শেষ করছি এখানে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমিও পার হয়ে বসে আছি ওহে